আজকে আপনাদের আমি দেখাতে চলেছি একটি নতুন রেসিপি, তার নাম হচ্ছে অরেঞ্জ চিকেন। তো আমি কিভাবে রান্নাটা করছি সেটা দেখতে হলে বা জানতে হলে আপনারা পুরো ভিডিওটি দেখুন, স্কিপ না করে। চলুন আজকে আপনাদের আমি এই রান্নাটা করে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজ আপনারা দেখতে চলেছেন একটি নতুন চ্যানেল, যেটা হচ্ছে নাম হচ্ছে আমাদের রান্নাঘর। তা এই রান্নাঘরে আজকে আমি কি রান্না করে আপনাদের দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবং আপনারা আমাকে যতটাই সাপোর্ট করবেন ততটা আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যেহেতু আমি একদম প্রথম এই চ্যানেলের নতুন, আজকেই প্রথম দিন। দেখি আপনাদের সহযোগিতায় আমি কতদূর যেতে পারি। আপনারা যদি আমাকে ভালোবেসে আমার পাশে থাকেন তাহলে ভবিষ্যতে আমি এই চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে পারবো। আজকে আপনাদের আমি দেখাতে চলেছি একটা নতুন রান্না চিকেনের, যেটা হচ্ছে কমলালেবু চিকেন বা অরেঞ্জ চিকেন। তো এবার আমি রান্নাটাকে করতে চলেছি, আপনারা দেখুন। আপনাদের জন্যই আমার এই রান্না, আপনাদের জন্যই তুলে ধরা। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। আমি প্রথমেই কড়াইয়ে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। তো সাদা তেলেই রান্না করব, তা বেশি একটা সাদা তেল দেবো না, অল্পই দেবো। এইটুকু তেলে আমি রান্না করছি। তা ফোড়ন দিয়ে নিচ্ছি, গোটা শুকনো লঙ্কা 2টো, তেজপাতা 1টা, আর ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর সামান্য একটু জিরে। প্রথমে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। এটা একটু নেড়ে নিয়ে একটু লাল লাল হলে পরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। এটা 3খানা বড় বড় পেঁয়াজ দেবো আমি। এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এতে আমি কী কী দিচ্ছি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি প্রথমে চিকেনটাকে একটু ভিনিগার দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা মতো করে। আবার আমি ওইটা ধুয়ে ফেলে দিলাম, ম্যারিনেটের জলটা ফেলে দিয়ে একবার ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম। দিয়ে ওই চিকেনটা দিয়ে আমি এই রান্নাটা করব। তারপর কী কী মশলা লাগছে আপনাকে দেখাবো। এর জন্য আমাকে অরেঞ্জের একটু জুসও লাগবে, আপনাদের দেখাচ্ছি। চলুন আপনারা দেখতে থাকুন। এই দেখুন, পেঁয়াজটা আমার একটু হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। বেশি কড়া ভাজার দরকার নেই, একটু হালকা লাল হলেই হবে। তাই এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন থেতো করা 1 চামচ মতো রসুন। বেশি রসুন দিলে হবে না, 1 চামচ দিলেই হবে। এই রসুনটা ভেজে নেব। আর 1 চামচ আদা দিলাম। এইটা আমি ভাজতে থাকছি। এবার ভাজার পর আর কী কী লাগবে আমি দেখাচ্ছি আপনাদের। এই মশলাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো, গ্রেট করা টমেটো আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো টমেটো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আমি মশলাটা ভাজতে ভাজতেই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, এবং সেটা পেলে আমি আরও খুশি হব। রান্নার জন্য তত আরও ইন্সপায়ার হব, তত আপনাদের নতুন নতুন রান্না করে দেখাতে পারবো। কি বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবেন তো? তো এই মশলাটা আমার একটু ভাজা ভাজা হয়েছে, একটুখানি জল দিয়ে দিচ্ছি এতে। একটু সামান্য জল দিলাম। এবার আপনাদের আমি দেখাচ্ছি পরবর্তী। এবার আমি কি মশলা দেবো সেটা দেখাচ্ছি। এইটাতে আমি ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ হলুদ। পরে আরও যদি কিছু লাগে মশলা তখন আমি এর সঙ্গে আরও একটু অ্যাড করে দেবো। এখন এইটা দিয়ে আমি কষতে থাকি হালকা করে জল দিয়ে। এরপর আমি দেব 2 চামচ টক দই। এবার আমি দেব 2 চামচ টক দই। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার দেখুন মশলাটা আমার হয়ে গেছে, তেল ছেড়ে আসছে, কি সুন্দর লাল লাল একদম কালারটা এসছে। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালারটা এসছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। মশলাটা মোটামুটি আমার এটা রেডি। চিকেনটা রেখেছিলাম, ওটা এবার আমি দিয়ে দেবো।
এবার আমি মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মানে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটু ভালো করে কষবো মাংসটাকে। আমি কিন্তু বেশি তেল দিইনি, দেখতেই তো পাচ্ছেন খুব কম তেলে আমি রান্না করছি। বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না, যতটা চেষ্টা করবেন পারবেন কম তেলে রান্নাবাড়ি করা। তো আমি এবার মাংসটাকে ভালো করে কষে নেব। নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে অরেঞ্জ চিকেন বা কমলালেবু চিকেন করছি, সেটা আপনারা দেখতে থাকুন। এবং এটাতে একটু অরেঞ্জের এত সুন্দর সেন্ট বেরোবে, খাওয়ার সময় মুখে মানে লাগবে, যেটা আপনাদের মানে সবারই আমাদের ভালো লাগবে। যারা পছন্দ করেন অন্তত অরেঞ্জ জিনিসটা, তাদের ক্ষেত্রে সবারই ভালো লাগবে। আমি গোটা কয়েক মানে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। বেশি ঝাল আপনারা যেমন খাবেন সেই বুঝে দেবেন। আমাদের তো বেশি ঝাল খেতে পারি না, তাই একটু কম ঝালই দিলাম। তো এই অরেঞ্জ চিকেনটা যখন মুখে মানে পড়বে, একটা আলাদা রকমই মানে টেস্ট হবে, এবং এক থালা ভাত আপনারা নিমেষেই শেষ করে দেবেন। এবং এইটা রান্না করার জন্য আরও বরঞ্চ আপনাদেরকে বাড়ির লোক বলবে যে এটা আমার আরও একদিন করে আমার মতো করে খাবেন, দেখবেন আশা করি আপনাদেরও পছন্দ হবে এবং ভালো লাগবে। আজকে আমি করছি, আপনারা তো খাওয়াতে পারছি না, এটাই দুঃখ। তো আপনারা নিজেরা আমার মতো করেই একবার বানিয়ে দেখুন, ভালোই লাগবে। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এটাকে কমলালেবুর জুসটা দিচ্ছি। আমি এই যে হাফ কাপ মতো কমলালেবুর জুস এবার আমি চিকেনটায় ঢেলে দিচ্ছি। এবার একটু কষিয়ে নেব, নিয়ে তারপর এর মধ্যে একটু গরম জল ঢেলে নেব। আমি একটু ফুটন্ত গরম জল দিচ্ছি, এতে মাংসটা খেতে টেস্টও হবে এবং তাড়াতাড়ি রান্নাটাও হবে। কারণ মাংসটা সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, সেদ্ধটা হবে, বেশি জলের দরকার নেই। আপনারা যেমন খাবেন গ্রেভিটা সেই অনুযায়ী করবেন। আর এই রান্নাতে তেজপাতা ভাজলে খুব বিচ্ছিরি ব্যাপার একটা। রান্না আমার তেজপাতায় যতটুকু প্রয়োজন কাজ হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ফেলে দেবো। নুনটা আমি আর একটু লাগবে, একটু কম দিয়েছিলাম। এবার আমি রান্নাটা কমপ্লিট করার পর আপনাদের কাছে ফিরে আসছি। চিকেনটা হয়ে গেছে, এবার আমি শেষে একটু কাজ আছে যেটা আমি করব। তাই এতে একটু হালকা করে সানরাইজ গরম মশলা দিলাম, একটু কমলালেবুর জেস্টটা রেখেছি যেটা আমি এর উপর দিয়ে ছিটিয়ে দেবো, 1 চামচ মতো, বেশি দরকার নেই। এটা একটু মুখে পড়বে আর মাংসের ফ্লেভারটা খুব ভালো আসবে চিকেনের। তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও পছন্দ হবে। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের রান্নাঘর চ্যানেলটি। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। অবশ্যই প্রত্যেকের কমেন্টে রিপ্লাই কিন্তু আমরা দেব। আর আমাদের এটা নতুন চ্যানেল, আমাদের এই ছোট্ট পরিবারে আপনারা অংশগ্রহণ করে আমাদের পাশে থাকবেন। আর অনেক ভালোবাসা দিন, যাতে পরবর্তীকালে আরও অনেক ভালো ভালো রেসিপি এবং অনেক ভালো ভালো রান্না আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। তো চলুন বন্ধুরা, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।